প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত ৫০টি মামলা দায়ের হয়েছে। সবার বক্তব্য আলাদা আলাদা করে যেহেতু শোনা সম্ভব নয়, সিনিয়র আইনজীবী যারা রয়েছেন, যারা নেতৃত্ব দেবেন, তাদের বক্তব্যই শোনা হবে, এমনটাই জানিয়ে দেওয়া হলো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। আর এই নিয়ে কথা বলবো, নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, তার কাছ থেকে। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, প্রাথমিকের একক বেঞ্চের ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এই মামলার শুনতে হবে এবং এতে যারা এফেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের বক্তব্য শুনতে হবে। তার কারণ, এই এফেক্টেড ক্যান্ডিডেটরা যারা চাকরি হারা, তাদের ক্ষেত্রে কিন্তু দাবি হচ্ছে যে তাদের বক্তব্য না শুনেই বা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তারা তাদের চাকরি বাতিল বলে গণ্য করেছে একক বেঞ্চ এবং তৎকালীন ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া ২০২২ সালে মামলা হয়, তারপরে তাদের এই ৩২,০০০-এর প্যানেল বাতিল বলে ঘোষণা করে একক বেঞ্চ, তারপরে সেটি যায় সুপ্রিম কোর্টে। এইবারে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির জন্য আসে, তখন বিচারপতি দেখেন যে প্রায় ৫০টির মতো মামলা দায়ের হয়েছে তার এজলাসে, এবং তিনি তখনই জানান যে প্রত্যেক আবেদনকারী অর্থাৎ এই ৫০ জনকে একটি নির্দিষ্ট তাদের যে সওয়াল পর্ব একটা শর্ট নোট করে লিখিতভাবে আদালতে জমা করতে হবে। তার কারণ, বিচারপতি এ বিষয়ে মন্তব্য করেন যে সমস্ত মামলা যদি তিনি শুনতে শুরু করেন প্রত্যেকের বক্তব্য, তাহলে সেই বিচার প্রক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে এবং যার জাজমেন্ট বা রায় দিতে যথেষ্ট দেরি হতে পারে। সেই জন্য যারা সিনিয়র কাউন্সিল অর্থাৎ প্রবীণ আইনজীবী রয়েছেন, তাদেরকে সঠিকভাবে নির্ধারিত করে তিনি তাদের বক্তব্য শুনবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আগামী ৭ই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে বিচারপতি এদিন রাজ্যের আইনজীবী, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে জানান এই মামলা সংক্রান্ত অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে নির্দিষ্ট তথ্য, তা কেন মামলায় সংযুক্ত অন্যান্যদের দেওয়া যাচ্ছে না। বিচারপতি নির্দেশ দিয়েছেন যে রাজ্যকে এ বিষয়ে সকলকে সেই নথি দিয়ে সাহায্য করতে হবে, তবেই তিনি এই মামলার শুনানি বা গ্রহণ করবেন। আগামী ৭ই মে রাজ্যের পক্ষ থেকে এই মামলার সওয়াল শুরু করা হবে বলে বিচারপতি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি, নিউজরুম থেকে ছিলেন সরাসরি পীযূষ কান্তি নাগ, তার সঙ্গে। চাকরিহারা যারা, তারা কি বলছেন তাদের দাবি সম্পর্কে শোনাবো এবার। অযোগ্য প্রাইমারি, হাই স্কুল এই জায়গাটা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলছেন। আপনারা মিডিয়াদেরকেই বলছি, আপনারা অনেক সময় এসএসসি প্রাইমারি 9, 10, 11, 12 প্রাইমারি একসঙ্গে গুলাবেন না। দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি। প্রাইমারির ক্ষেত্রে সিআইডি আজকে সিবিআই যে তদন্ত করেছে তাতে ওএমআর আলাদা করতে পেরেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখন অবধি কোনো এভিডেন্সই নেই। আমরা কোনো এভিডেন্সই পাইনি যেটা সিবিআই তদন্তে পেয়েছে। যেটা পেয়েছেন সেটা 236 জন কি আদার্স 73 জন, সেটা ওই 16 সালের রিক্রুটমেন্ট অনুযায়ী বা 2017 সালে যারা রিক্রুট হয়েছিল তাদের কেউ নয়। দয়া করে আপনারা এইটা বলবেন যে 2016 সালের সঙ্গে অন্য জিনিসগুলোকে গুলিয়ে ফেলবেন না। এখন অবধি কোনো এভিডেন্স আমাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই প্রডিউস করতে পারেনি।